ঠিক আছে। তো এবার আমরা যেটা দেখব এটা হচ্ছে ওই যে আগের কোয়েশ্চেনটা দেখলাম তারই একটা সিকুয়েল। ঠিক আছে, সিকুয়েল বলবো না, সিকুয়েল তো অন্য জিনিস হয়ে যাচ্ছে, মানে ওরই একটা কন্টিনিউশন। সেটা হচ্ছে রাইট রোটেট অ্যান অ্যারে ডি টাইমস। ঠিক আছে, আমি এবার রাইট রোটেট করবো একটা অ্যারেকে ডি টাইমস। ঠিক আছে, তো আমার কাছে ধরো একটা অ্যারে আছে। আচ্ছা, এর জন্য আমাদের কোন ফর্মুলাটা ইউজ করবো, ফর্মুলাটা আগে দেখিয়ে দিই। সেটা হচ্ছে আই মাইনাস ডি, ঠিক আছে, আই মাইনাস ডি প্লাস এন মড এন। এই ফর্মুলাটা ইউজ করে বেসিক্যালি আমরা রিকোয়ার্ড পজিশানে, রেজাল্টেন্ট অ্যারে রিকোয়ার্ড পজিশানে আমি এলিমেন্টটাকে ভরবো। এই ফর্মুলাটা ইউজ করি, ফর্মুলাটা মাথায় রাখতে হবে। লেফট রোটেটের জন্য ফর্মুলাটা কী ছিল, আই প্লাস ডি মড এন। এটা হচ্ছে তোমার লেফট রোটেটের জন্য, আর এটা হচ্ছে তোমার রাইট রোটেটের জন্য। এই দুটো ফর্মুলা কিন্তু মাথায় রাখবে, দেখবে ঝটঝট কোয়েশ্চেন সলভ হবে। তাহলে আই মাইনাস ডি প্লাস এন মড এন, তাহলে এটা কী করে হচ্ছে আসো দেখি। ঠিক আছে, সো ধরো আমার কাছে একটা অ্যারে আছে। অ্যারেটা হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7। এবার আমাকে দুটো অ্যারে লাগবে বলেইছিলাম, তাহলে এখানে একটা রেজাল্ট বলে একটা অ্যারে নিয়ে নিচ্ছি। এবার এই রেজাল্টের অ্যারের মধ্যে আমরা বেসিক্যালি এলিমেন্টকে ভরবো। আচ্ছা, তো 0th ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। বেসিক্যালি আমি কী করবো, এখানে একটা ফর লুপ মতো চালাবো এই অ্যারের মধ্যে। আচ্ছা, তাহলে প্রথমে কী হবে, আই এর ভ্যালু যখন 0 হচ্ছে, আমাদের ফর্মুলাটা কি, আই মাইনাস ডি প্লাস এন মডিউলাস এন, এই ফর্মুলাটা ইউজ করবো। আচ্ছা, ডি কত, আমি ডি টাইমস, আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি 2 টাইমস রোটেট করতে চাই, তাহলে ডি এর ভ্যালু 2। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে, 0 মাইনাস আই এর ভ্যালু ডি, তো আর এন এর ভ্যালু কত, এখানে এন এর ভ্যালু হচ্ছে এখানে 7, তাই না, বিকজ 7টা এলিমেন্ট আছে। তাহলে 0 মাইনাস 2 প্লাস 7, ঠিক আছে, মড 7। তাহলে এটা কত হচ্ছে, 7 মাইনাস 2 হচ্ছে 5, 5 মড 7 সমান হচ্ছে কত বলো, 5 হচ্ছে, 5 হচ্ছে। তার মানে আমরা রেজাল্টেন্ট অ্যারের কোন পজিশনে ভরবো, 5th পজিশনে ভরবো, তাই তো। অবভিয়াসলি আমরা তার এক পজিশন এগিয়ে ভরবো। তার মানে আমি যদি এখানে ইন্ডেক্সগুলো দিয়ে দিই 1 2 3 4 5 6 7, আমাদের ইন্ডেক্স এখানে 1 থেকে শুরু হবে। তো বেসিক্যালি এখানে যদি 5 হয়, তার মানে আমি তার পরের পজিশন মানে 6তে এসে ভরবো, 6তে ভরবো। ঠিক আছে, তার মানে প্রথম যে এলিমেন্টটা আছে 1, সেটা এইখানে এসে ভরবে। ঠিক আছে, এবার আই নেক্সট আইটারেশনে আই এর মান কত হচ্ছে, নেক্সট আইটারেশনে আই এর মান কত হচ্ছে, আই এর মান 1 হচ্ছে, এই যে। তাহলে আমাদের এই সেম ফর্মুলাটা ইউজ করবো, 1 মাইনাস 2 প্লাস এন, এন এর মান কত, এন এর মান হচ্ছে 7, বিকজ 7খানা পজিশন আছে, মড 7। তাহলে এটা কত হচ্ছে, 7 আর 1 8, 8 মাইনাস 2 হলো 6, 6 মড 7, তার মানে এটা আসছে হচ্ছে 6। তার মানে আমি এক পজিশন এগিয়ে পড়বো, তার মানে 7। তাহলে 2 আসবে এখানে, এখানে 2 আসবে। ঠিক আছে, ব্যাস। এরপরে আচ্ছা, অত তোমাদের শালা বোঝার দরকার নেই, আমরা ফর্মুলা তো দেখিয়ে দিয়েছি, ফর্মুলায় ফেলো ভাই, গল্প শেষ করো। এই ফর্মুলাটায় ফেলবে, দেখবে প্রত্যেকটা অ্যারে রেজাল্টেন্ট অ্যারের মধ্যে এই ফর্মুলার জন্যই আসবে, এই ফর্মুলার জন্যই ঢুকবে। তাহলে কি হচ্ছে, প্রথমে যদি রাইট রোটেট করি, রাইট রোটেট করলে কি হবে, 7 একবার প্রথম যখন রাইট রোটেট করলাম, 7 এখানে, 6 এখানে, তারপর কি হবে, 1 এখানে, 2 3 4 5 হয়ে গেল। এটা হচ্ছে যখন একবার আমি রাইট রোটেট করলাম। সেকেন্ড টাইম যখন আমি রাইট রোটেট করব, তখন রেজাল্টেন্ট অ্যারের মধ্যে কি থাকবে ভাই, তাহলে তখন সেকেন্ড রেজাল্টেন্ট অ্যারের মধ্যে 5 তোমার কি হবে, প্রথমে যদি 5 এখানে আসবে, 7 এখানে, 6 এখানে, 1 2 3 4, এই হচ্ছে গল্প। রেজাল্টেন্ট অ্যারেতে এই জিনিসটা থাকবে যখন তুমি দুবার অ্যারেটাকে ডান দিকে রোটেট করবে, হয়ে গেল। সো এবার এটার কোডিং ইমপ্লিমেন্টেশনটা দেখো, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, আই মাইনাস ডি প্লাস এন মড এন, এই ফর্মুলাটা ইউজ করেই আমাদেরকে করতে হবে। চলো তাহলে কোডিং ইমপ্লিমেন্টেশনটা দেখে নিই। চলো তাহলে এবার আমরা ফাংশনটা লেখা শুরু করি। তাহলে ফাংশনের নামটা আমি দিচ্ছি ধরো ভয়েড রাইট রোটেট। ঠিক আছে, এবার রাইট রোটেট দিলাম। এবার এর মধ্যে দুটো কী থাকবে, একটা অ্যারে তো সবার আগে থাকবে ইন্ট ARR, এটা থাকবে, আর কি থাকবে, অ্যারের একটা সাইজ থাকবে, তাই তো। এইটা হলো। এবার অবভিয়াসলি আমার দুটো অ্যারে লাগবে, বিকজ রেজাল্টেন্ট অ্যারে লাগবে না, যখন আমি রোটেট করছি তখন আমি প্রত্যেকবার রোটেট করার পরে এলিমেন্টটাকে তো একটা অ্যারেতে স্টোর করতে হবে। তো তার জন্য আমি একটা রেজাল্ট বলে অ্যারে আমি নিলাম, আর ওর সাইজটা অরিজিনাল অ্যারের সাইজের সাথে সেম হবে। সো আমরা এরকমভাবে লিখবো। এবার কি করতে হবে, এবার আমাকে একটা ফর লুপ চালাতে হবে, যেটা তোমার অ্যাকচুয়াল অ্যারে মানে এই অ্যারেটার উপরে আইটারেট করবে। তাহলে ফর ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান এন, আই প্লাস প্লাস। ঠিক আছে,
এবার কি হবে, বেসিক্যালি আমরা কি করব, প্রত্যেকটা আইটারেশনে আমি অ্যারের যে পার্টিকুলার এলিমেন্টটা পাবো সেই এলিমেন্টটাকে একটা ফর্মুলা ইউজ করে যে ভ্যালুটা আসবে সেই ইন্ডেক্সে পুশ করে দেবো, রেজাল্টেন্ট অ্যারের সেই ইন্ডেক্সে পুশ করে দেবো। ঠিক আছে, তো তাহলে আমরা কি করব, রেজাল্টেন্ট অ্যারের ith ইন্ডেক্সে আমি কোন ওই অ্যাকচুয়াল যে অ্যারেটা আছে তার কোন এলিমেন্টটাকে পুশ করব, তার জন্য আমাদের ফর্মুলা যেটা আছে অ্যারে অফ আই, এই যে ব্র্যাকেটে এরকম লিখতে হবে আই মাইনাস ডি প্লাস এন হলো, এইটা হলো মড এন। এই ফর্মুলাটা ইউজ করে তুমি পার্টিকুলার অ্যারের কোন ইন্ডেক্সের এলিমেন্টটাকে পুশ করবে, ওই যে অ্যারেটা আছে ওই অ্যারের মধ্যে তো মাল্টিপল এলিমেন্ট আছে, অরিজিনাল অ্যারের কথা বলছি, সেখানে কোন ইন্ডেক্স থেকে তুমি এলিমেন্টটাকে পুশ করবে সেইটার জন্য তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, বললো এই ফর্মুলাটা যেন মাথায় থাকে, হয়ে গেল। এরপর আমায় কী করতে হবে, এই লুপটা যখনই আমার এক্সিকিউট হওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের রেজাল্টেন্ট অ্যারের মধ্যে সব এলিমেন্টগুলো চলে এসছে। এবার আমার নেক্সট কাজ কী হবে, রেজাল্টেন্ট এলিমেন্ট থেকে সব এলিমেন্টগুলোকে আবার আমার অ্যাকচুয়াল অ্যারেতে নিয়ে আসতে হবে, বিকজ রেজাল্টেন্ট অ্যারে হচ্ছে আমার পার্টিকুলার ওই কম্বিনেশনটাকে হোল্ড করে রেখেছে। এবার আমায় যদি ওই পার্টিকুলার কম্বিনেশনটাকে মেন অ্যারেতে নিয়ে আসতে হয় তাহলে আমাকে রেজাল্টেন্ট অ্যারের মধ্যে একটা ফর লুপ চালাতে হবে। তো তাহলে আমি এখানে কী লিখছি, ফর int I equals to 0, I less than n, I plus plus। ঠিক আছে, I plus plus। এবার দেখো বেসিক্যালি এবার আমি কি করছি, I plus plus করলাম, এবার আমি রেজাল্টেন্ট অ্যারের ওই পার্টিকুলার এলিমেন্টটাকে অ্যাকচুয়াল অ্যারের মধ্যে ভরছি, তার মানে অ্যারে অফ I, প্রত্যেকটা রেজাল্টেন্ট অ্যারের এলিমেন্টকে আমি অ্যাকচুয়াল অ্যারের মধ্যে ভরে দিচ্ছি। ঠিক আছে, এক মিনিট হলো। এবার এইটা যেই আমাদের ফর লুপ লেখা এন্ড হয়ে যাবে আমাদের ফাংশনটা শেষ হয়ে যাবে, তাই তো আমাদের ফাংশন শেষ হয়ে গেল, আমি এখানে বন্ধ করে দিলাম। এইবার আমার নেক্সট কাজ কী হবে, মেন পার্ট লিখতে হবে। সো তার জন্য আমি ইন্ট মেন বলে লিখলাম, মেন পার্ট লেখার অভ্যেস তো সবসময় করবে। ঠিক আছে, এবার আমি এখানে একটা অ্যারে নেব, ইন্ট ARR, তার মধ্যে কী কী এলিমেন্ট থাকবে, ধরো 1 আছে, দেন 2 3 4 5 6 7, ঠিক আছে এরকম আছে, রাইট রোটেটই করব। এবার আমি সাইজটা বার করবো, তাহলে int n is equal to size of array upon size of array 0th element, হয়ে গেল। দিয়ে এবার আমাকে এই ফাংশনটাকে রান করাতে হবে যেটা হচ্ছে রাইট রোটেট। ঠিক আছে, রাইট রোটেট, তাহলে এর মধ্যে কী কী থাকবে, কোন অ্যারের উপরে রাইট রোটেট করবো সেইটা আমায় পাস করতে হবে, অ্যারেটার সাইজ কত সেটা আমায় পাস করতে হবে, আর কত টাইমস রোটেট করবো সেটাও আমায় পাস করতে হবে। ফর এক্সাম্পল আমি 2 টাইমস রোটেট করতে চাইছি, তো 2 পাস করবো। ফাইনালি আমাকে রোটেট হয়ে যাওয়ার পরে আমাকে তো বেসিক্যালি অ্যারের যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে হবে। তো তাহলে এখানে আমি আবার একটা লাগাবো, কী বলে, ফর লুপ লাগাবো, যেটা তোমার ওই অ্যারের সবকটা এলিমেন্টের মধ্যে দিয়ে আইটারেট করতে করতে যাবে এবং প্রত্যেকটা আইটারেশনে এলিমেন্টটাকে প্রিন্ট করবে। তাহলে I less than n, I plus plus দিয়ে আমি কি করছি, প্রত্যেকটা অ্যারের এলিমেন্টকে এক একটা আইটারেশনে প্রিন্ট করাচ্ছি। তাহলে cout অ্যারে অফ I দিয়ে এদিকে n লাইন হয়ে গেল। এবার এই ফর লুপটা যেই এক্সিকিউট হয়ে যাবে আমাদের সব এলিমেন্ট প্রিন্ট হয়ে যাবে। তো ফাইনালি আমায় রিটার্ন 0 লিখতে হবে, দিয়ে এই ব্যাস, আশা করি রান তো করার কথা। এখানে আবার কি আছে, I মাইনাস ডি প্লাস এন মডিউলাস এন, এখানে কোনো, আচ্ছা ডি এখানে বোধহয় ডিক্লেয়ার করা হয়নি, ও হো সরি, এখানে আমাদের ইন্ট মানে কত প্লেস রোটেট করবো তার জন্য কোনো ভ্যারিয়েবলই লিখিনি, যেটা বেসিক্যালি ওইটা স্টোর করবে যে আমি কত প্লেস রোটেট করবো। চলো, আশা করি এবার তো হওয়ার কথা। হ্যাঁ, সো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যারেটা পুরোপুরি রাইট রোটেট হয়ে গেছে। ওকে, সো এটাই আমার বলার ছিল। তো এই দুটো ফর্মুলাকে তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে, সে কে টাইমস বলুক ডি টাইমস বলুক সেটা যায় আসে না, এই দুটো ফর্মুলা মাথায় রাখলে এই দুটো কোয়েশ্চেন হয়ে যাবে। থ্যাংক ইউ।